সৈয়দ আবুল আলা মওদুদীর ব্যাপারে আপনার আকীদা কি? আকীদা তো হচ্ছে রসুলদের ব্যাপারে, আসমানি গ্রন্থের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, তকদির ব্যাপারে। আবুল আলা মওদুদী সাহেবের রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে আকীদা না, তার ব্যাপারে আপনি জিজ্ঞেস করবেন, মতামত কি জিজ্ঞেস করবেন। উনি তো ইয়ে না যে তার ব্যাপারে কোনো আকীদা পোষণ করতে হবে। তার ব্যাপারে আমাদের মতামত হলো, আমাদের দেবন্দের যারা উলামায়ে কেরাম ছিলেন তাদের যে মতামত, তাদের যে অবস্থান, ওনার ব্যাপারেও আমাদের সে মতামত। আমাদের আমার আব্বা বলতেন, মুফতি এজাহার হোসেন চৌধুরী হাফিজুল্লাহ তাআলা, উনি হযরত সম্ভবত জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে হতে বলতেন যে তিনি বলতেন, জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যে মায়ে মৌলানা, সম্ভবত জফর আহমদ উসমানী, আমার পুরোপুরি মনে পড়তেছে না, বা যে কোনো একজন আকাবের, তিনি বলতেন, मैं मौलाना मौदूदी का ना इतना अकीदतमंद हूँ जितना मुतकदीन है। আমি মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে একবার ওইভাবেও আমি তাকে অতিমাত্রা ভালোবাসি না যে মাত্রায় অন্ধ ব্যক্তি হিসেবে কেউ ওনাকে একমাত্র একেবারে অতিমাত্রায় তাকে অতিরঞ্জনের সাথে তাকে বেশি ভালোবেসে ফেলে। আবার আমি তাকে অতটুকু ঘৃণা করি না যেটা जितने उनके मुखालिफिन करते हैं, চার বিরুদ্ধবাসীরা বাদীরা যতটুকু তাকে ঘৃণা করে, আমি আবার ততটুকু করি না। কথা হলো, কথা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, ক্লিয়ার। আমাদের আগেকার আকাবেরিন হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, এইভাবে ভারতবর্ষের সৈয়দ মোনাজ্জের হাসান গিলানী, সৈয়দ সুলাইমান নদভী, সৈয়দ আবুল হাসান নদভী, আমাদের আকাবেররা ওনার ব্যাপারে যে মতামত রাখতেন, আমরাও সেই মতামত। ওনার জীবনে অনেক অবদান রয়েছে ইসলামের জন্য, উনি অনেক ভালো কিছু করেছেন। নিঃসন্দেহে ওনার লেখার মাধ্যমে তরুণ প্রজন্মের একটা বিরাট অংশের, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষিত, বিরাট একটা অংশের ইসলামের দিকে রিভার্টেড হওয়ার ব্যাপারে ওনার বড় ইতিবাচক ভূমিকা রয়েছে। বিশেষ করে বিংশ শতাব্দীতে যখন পাশ্চাত্য মূল্যবোধের কাছে মুসলমানরা আত্মসমর্পণ করতেছিল, তখন এই তার রচনাগুলো দ্বারা তারা আত্মসম্মান বোধ তারা ফিরে পেয়েছেন, আত্মসচেতনতা তারা ফিরে পেয়েছেন। এবং মওলানা মওদুদীর অ্যাপ্রোচ ছিল অর্থনীতির, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, এগুলো সব প্রশংসনীয়। নিঃসন্দেহে তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন। আবার যতই ভালো কাজ করুক, প্রত্যেকের কিছু ভিন্ন দিক থাকে, কিছু মন্দ দিক থাকে। অনেকগুলো বিষয়ে তিনি দুঃখজনকভাবে জমহুরের বিরোধিতা করেছেন। সাহাবায়ে কেরামদের প্রশ্নে এমন একটা কনফিউশন তিনি তৈরি করে দিয়েছেন। আমির মুআবিয়ার প্রশ্নে আজকে অনেক ভাইদেরকে দেখা যায়, নাউজুবিল্লাহ, আমির মুআবিয়ার নামটা সম্মানের সাথে নিচ্ছে না তারা, নাউজুবিল্লাহ। তো সালাফ কি জানতেন না আমির মুআবিয়ার ব্যাপারটা? সালাফের যে বক্তব্য আমির মুআবিয়া সম্পর্কে আমাদের সেই বক্তব্য, কিন্তু সেই জায়গায় তিনি ইতিহাসের দিকে যেতে গিয়ে একটু পদস্খলন তার হয়েছে। এইভাবে বিভিন্ন বিষয়ে ইসমত আম্বিয়ার কিছু ব্যাখ্যাগত বিষয়ে তার কিছু ত্রুটি হয়েছে। ওলামায়ে কেরাম সেগুলো নসিহার জায়গা থেকে, বিদ্বেষের জায়গা থেকে না, নসিহার জায়গা থেকে আমাদের আকাবেররা সংশোধনী দিয়েছেন। ভুলের জায়গায় ভুল, ভালোর জায়গায় ভালো থাকে বলতে হবে। কিন্তু এখন দেখা যায় যেটা হলো, আমাদের কিছু ভাইয়েরা তার কোনো ভুল স্বীকার করতে রাজি নেই, আর আমাদের অন্য কিছু ভাইয়েরা শুধু তার ভুলটার পিছনে শুধু পড়ে থাকে। এই দুই শ্রেণী কিন্তু ভুলের মধ্যে রয়েছে। আমাদের ভারতবর্ষের ওলামায়ে কেরাম যে অবস্থানে ছিলেন, তারা মওলানা মওদুদীর সাথে কাজও করছেন, রাজনৈতিক কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন, আবার তার মতের বিভিন্ন জায়গায় বিরোধিতা করছেন। আমাদেরও সেই অবস্থান। আমরা যে সমস্ত বিষয়ে আমরা একমত থাকবো, আমরা একসাথে সহযোগিতা করবো। যেখানে যেখানে মতবিরোধ রয়েছে সেটা আমরা বিরোধিতা করে, বিদ্বেষের ভাষায় নয়, আমরা নসিহার ভাষায় সেটা আমরা প্রত্যাখ্যান করবো। আমরা নয়া ড্রিঙ্কিং ওয়াটার শতভাগ বিশুদ্ধতার সাথে উৎপাদিত। নয়া ড্রিঙ্কিং ওয়াটার, শতভাগ বিশুদ্ধ পানির নিশ্চয়তা।